সাথে যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ, তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, একটা সময় ছিল আমি মানুষের সামনে গেলে কোরআন হাদিসও বলতাম, সেই সাথে সাথে সামান্য মার্জিত আকারে রং রসও করতাম। কিন্তু এক তো নিজের বয়স বেড়েছে, আমি 64 বছর বয়সের মানুষ। দ্বিতীয় কথা, আমাদের দেশের মুসলমানদের ঈমানের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাহলে এই শোচনীয় ঈমানকে, এই মাজা ভাগা ঈমানকে একটু যদি সোজা করতে হয় তাহলে রং রসের কথা দিয়ে হবে না। আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা করেছেন যে যদি মুসলমানেরা কোরআনের কথা শুনে এবং প্রিয় নবীর জীবনী থেকে লোমহর্ষক কিছু কথা শ্রবণ করে তাহলে তাদের ঈমান বাড়বে, ঈমানের মরীচিকা দূরীভূত হবে। সেই আশাই, সেই ভরসাই আপনাদের সামনে একটা আয়াত পড়লাম। সেই আয়াতটাকে সামনে রেখে আপনারা যদি আমার সাথে কম করে হলে 1 ঘন্টা আর বেশি করে যদি হয়তো 1.5 ঘন্টা এই সময়টুকু দিতে পারেন, তাহলে এ বিষয়ের উপরে আমার কথা সম্পূর্ণ করে নিয়ে আমি বিদায় হব, আপনারা কেউ বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এর থেকে বড় জালিম আর দুনিয়াতে কে হবে? কার থেকে বড় জালিম? তা আল্লাহ তাআলা বলছেন, যার সামনে কোরআন মাজিদের কথা বর্ণনা করা হলো, হালাল হলো, হারাম হলো, জায়েজ হলো, নাজায়েজ হলো, বৈধ হলো, অবৈধ হলো, কোনটা করব কোনটা ছাড়ব সব কিছু বয়ান করা হলো। তারপরেও মানুষটাকে দেখা যাচ্ছে কি মুখটা বাঁকা করে পিছন দিক ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে টেঁড়া হয়ে অন্য দিকে। কথাগুলোকে মগজে বসাই না, কথাগুলোকে হৃদয়ে বসাই না, কথাগুলোর প্রতি মোহাব্বত এবং ভালোবাসা দেখাই না। তাহলে এই মানুষগুলোর মতো জালিম এই দুনিয়াতে আর কে আছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, যারা জানার পরে মানে না, যারা জানার পরে মানে না, তারা হলো মুজরিম, তারা হলো আসামি, তারা হলো অপরাধী। আর যারা আসামি বা মুজরিম তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে তখন বলছেন কি, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যত রকমের অপরাধী আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যত প্রকারের অপরাধী আছে, সমস্ত আসামিকে সাজা দিতে পারবো এই ক্ষমতা আমার আছে। এবং পারবো কথাটা নয়, দুনিয়াতে এই রকম অপরাধীগুলোকে, আসামিগুলোকে আমি নিশ্চিত সাজা ভোগাবো, আমি তাকে আযাবে গ্রেফতার করব। কঠিন কথা। যারা শোনার পরে জানে আর জানার পরে মানে না, এরা হলো মুজরিম। আরে মুজরিম মানে আসামি। আর আল্লাহ তাআলা বলছেন আসামিকে ছেড়ে কথা নয়, ওকে আযাব দিবই দিব, ওকে শাস্তি দিবই দিব। একগুলো শাস্তি হলো দুনিয়ার আর আরেকগুলো শাস্তি হলো আখেরাতের। কোনগুলো শাস্তি আখেরাতে দিতে গেলে মিটে যাবে
আর কোনোগুলো শাস্তি দুনিয়াতে দিতে গেলে আখেরাতে আর দেওয়া হবে না, বিভিন্ন রকম আছে। এবার আমি যে আপনাদের সামনে আয়াতটাকে পড়লাম, সে আয়াতের নিরিখে এখন যদি বলি, আমাদের দেশে কি এইরকম লোক আছে গো যারা সারাটা বছরে 52টি জুমার খুতবা শুনে জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, সুদের ওয়াজ, মদের ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, চুরি ছিনতাইয়ের ওয়াজ, জাদুর ওয়াজ, শিরিকের ওয়াজ, মা বাবার খেদমত সম্বন্ধে ওয়াজ, হালাল এবং হারাম সম্পর্কে ওয়াজ, এতগুলো ওয়াজ শোনার পরে ওয়াজগুলো মানে না, এইরকম কি আসামি আমাদের দেশে আছে? এখন আপনি বলবেন কি জানি ভাই আছে কি না, আমরা তো অত চিন্তা করে দেখি না। তো তোমরা মৌলভী সাহেব মানুষ, তোমরা দেখো আর দেখার পরে বলো। তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, কথাটা যেন আপনারা কেউ বেশি করে না নিয়ে নেন। আজান পড়ে মসজিদে, তারপরে শত শত মেয়ে ছেলেকে রান্নাঘরে রান্না করতে আপনি চোখে দেখেছেন? নিশ্চয় বলবেন হ্যাঁ। আজান পড়ে জোহরের, তারপরে শত শত বন্ধুকে ভাইকে আপনি চাষের জমিতে হাল চালাতে, ট্রাক্টর চালাতে অথবা পুল জমিতে গাঁড়তে চোখে দেখেছেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ। আজান পড়ছে জোহরের, তারপরে যে কোনো মোড়ে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে, রেডিমেডের দোকানে, সারের দোকানে মানুষ বসে আছে দুটা একটা, তাদের ভেতরে হেলদোল নেই, অজু করার কথা ভাবে না, মসজিদে যাওয়ার কথা ভাবে না, এমন ছেলেদেরকে আপনি চোখে দেখেছেন? যদি বলেন হ্যাঁ দেখেছি, তাহলে যদি আজান পড়ার পর এদেশের শতকরা 25টা মেয়ে ছেলে রান্নাঘরেই থাকে, যদি আজান পড়ার পর 100টার ভেতরে 20টা লোক দোকানে মগ্ন থাকে, 100টার ভেতরে 30টা লোক যদি চাষাবাদে যুক্ত হয়েই থাকে, 100টা লোকের ভেতরে যদি 20টা লোক বা তার চাইতে কিছু বেশি লোক দুনিয়ার ধান্দাতে লেগেই থাকে, বাজারের গণ্ডগোলের ভেতরে মিশিয়ে থাকে, তাহলে আপনি বলুন এরা কি জীবনে জুমার মসজিদে হাজিরি দেয়নি? কটা জুমা হয়? তো 52টা সারা বছরে। ওয়াজ কতটি শুনেছে? আধা ঘন্টা করে, 26 ঘন্টা। তাহলে 26 ঘন্টা ওয়াজ শোনার পর এই লোকগুলো যদি পিঠ ফিরিয়ে উল্টো দিকে না হেঁটেছে তাহলে আর কারা? আর এই লোকগুলো যে পিঠ ফিরিয়ে, মুখ ফিরিয়ে উল্টো দিকে চলে গেছে, এরা যদি আসামি না হয় তাহলে আর কারা? এইগুলোই হলো আসামি। আর এদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, বদলা চুকিয়ে নিব যারা যারা আসামি আছো তাদের। দাদারে, ভাইরে, যতটি লোক জালসা শোনার জন্য বসে আছেন, কান খুলুন, কথাগুলো কি বলছি। বলবো কারে, বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। চোখে কাজ করে না, মগজে কাজ করে না, বিবেকে কাজ করে না, বুদ্ধিতে কাজ করে না, আপনার লেখাপড়া কাজে আসে না, আপনার ইমানটা এতটাই ড্যামেজ হয়েছে, এতটাই দুর্বল হয়েছে যে শতবার একটা কথা শোনার পরে আমার ভেতরে পরিবর্তন আসে না, নিজেকে বদলাতে আমি রাজি হই না। তাহলে এরা আসামি নয়? আপনি যদি নিজেকে আসামি বলতে না পারেন তাহলে আর আমি কি ওয়াজ শোনাবো? আমাকে তো মাঝ রাস্তাতে থেমে যাওয়াটা উচিত। চোখের সামনে দেখতে পাচ্ছি বলে বলছি, চোখের সামনে দেখতে পাচ্ছি এবং সেই দুঃখের কথাটা আপনাকে শোনাচ্ছি।
আজও এই দেশের মাটিতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা টোলাতে 60 থেকে 70 বছর বয়সের অনেক ভাই আমার আছেন, অনেক বাবাজি আছেন যারা নামাজ পড়েন। নামাজ পড়তে গিয়ে মসজিদের ওযুখানাতে বসে তারপরে নলটাকে খোলার আগে ডান হাতখানা মুখের কষাতে ভরে কি এতটুকু জিনিস ফেলে দিল ওযুখানাতে, দিয়ে মুখটাকে খাঁড়িয়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করলো। কি ফেললেন ওযুখানাতে? বয়স কত আপনার? এই জিনিসটা কতদিন ধরে খাচ্ছেন? কোনো আলেম দুনিয়াতে বলেছিল যে এটা খেতে গেলে খুব নেকি আছে? তাহলে আপনি কি উদ্দেশ্যে এই হারাম জিনিসটাকে খেতে খেতে আজকে 65 বছর বয়স করে দিলেন? মরবার আগে হারাম ছাড়তে পারেননি, আপনি আসামি নন তো কে? কথা খুব কড়া লাগবে আপনাকে। সকালবেলায় চায়ের দোকানে বলবেন মুলবিটার বয়স হয়ে গেছে কিন্তু কথা আছিলা বলছে। আছিলা কথা একটাও নয়, আপনাকে শুনতে কড়া লাগছে। আমি যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলি তাহলে আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন। আপনার ওই হারাম জিনিস খাওয়া মুখটা দিয়ে তার আপনার পার্শ্বে আরেকটা লোকের সামনে যদি গল্প করেন, আপনার মুখ থেকে সেন্ট আসবে না 32 দিনকার মরা কুকুরের গা থেকে যেটা সেন্ট আসে, দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধটা বেরোবে? আর এমন জঘন্য মুখখানা দিয়ে ওযু করার পরে লাইনে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন আর আপনার মুখ দিয়ে ফিস 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 করে আওয়াজ বেরোবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনার যতগুলো শব্দ মুখ দিয়ে বেরোবে, এই যে পচা জায়গাগুলো, দুর্গন্ধযুক্ত জায়গা, এখান দিয়ে শব্দগুলো বের হবে তো গন্ধ মাখা মাখা অবস্থায় বের হবে। আপনি বলেন তো এত নোংরা জিনিসগুলো যেগুলো গায়ে লেগে যাচ্ছে পবিত্র কোরআনের, পবিত্র কিতাবুল্লাহর, তাহলে এগুলো কি আল্লাহর ফেরেশতারা শুনতে পারবেন? এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে লিপিবদ্ধ করবেন? হবে? কিন্তু আপনাকে তো শিখাতে পারিনি। ওয়াজ করে করে আমি বুড়া হয়ে গেলাম, আপনি শুনে শুনে বুড়া হয়ে গেলেন। ইমান বাড়ছে না, ইমান কমছে। যদি বলেন না, তাহলে ছোট করে একটা প্রশ্ন বলছি, আপনি নিজের জায়গায় বসে বসে শুনেন, আপনি আওয়াজ করিয়েন না। কি 30 বছর আগে, 30 বছর আগে যা আমাদের দেশের অবস্থা ছিল তার দিক দিয়ে দেখে বলছি, 30 বছর আগে আমাদের দেশে মসজিদের সংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে ট্রেন এবং বাস যতটি ছিল তার তুলনায় আজকের দিনে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, ব্যাংক ছিল, কোর্ট কাচারি, অফিস আদালত ছিল, তার তুলনায় আজকের দিনে এগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, 30 বছর পরে আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আর কত বলবো? স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো, বাস বাড়লো, ট্রাক বাড়লো, জিপ বাড়লো, রেল লাইন বাড়লো, ব্রিজ বাড়লো, রাস্তা বাড়লো, জনসংখ্যা বাড়লো, সারা দেশের সব জিনিস বাড়লো 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 বাড়লো। এবার আপনি জব করেন, আল্লাহর ওয়াস্তে হ্যাঁ করুন বা না করুন, সবই যখন বাড়ছে তো আমাদের দেশে এতগুলো জনগণ, এত মুসলমান, তো আমাদের মুসলমানদের ভিতরে তাদের ইমানটা বাড়লো না কমলো? হিসাব করে আনবেন কালকে। ইমান বাড়ছে না কমছে? ইমান কমছে। সব বাড়বে আর ইমান কমবে, কেন হবে এইটা? এইরকম কথাটা তো আমরা মনে মনে ভাবিনি। আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। খেয়াল করুন,
আদের মরণ লীলা নুহের তুফান, একিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হাই, এমন জীবন তবে কেন গড় হাই। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। কবরে যাওয়ার আগে রাস্তা পরিষ্কার করুন। কবরে যাওয়ার আগে ব্যাগের ভেতরে একটা ছোট টর্চ লাইট ঢুকাবার ব্যবস্থা করুন। 150 টাকা দিয়ে টর্চ লাইট কিনে নিলে সে টর্চ লাইট যাবে না। আলোর ব্যবস্থা করুন। কি দিয়ে? তো আপনার নিজের মাথাটাকে ঝুঁকিয়ে জমিনে রেখে দিয়ে এবং নাপাকখানাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বন্দেগি করে নিজের আলোকে মজবুত করে নিয়ে কবরে যান। না হলে আসামি হয়ে যদি যাবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদলা চুকিয়ে নিব। নিয়েছি বদলা চুকিয়ে। মানতে পারছেন না? যদি মানতে না পারেন, আসামিকে আল্লাহ ছাড়েননি এ কথাটা যদি মানতে না পারেন, নবী সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা একটা উট দিয়েছিলেন মুজজা, আর বলে দিয়েছিলেন তিনি যে এই উটটা হলো মুজজা আল্লাহর পক্ষ থেকে, যেখানে ইচ্ছা সেখানে চড়বে, যেটা ঘাটে নামবে সে ঘাটে, যে পুকুরে ইচ্ছা সেখানে পানি পান করবে। তোমরা এই উটকে কোনোদিন বাধা দিও না, তো তোমরা তার গায়ে লাঠি মারিও না, তার তোমরা ক্ষতি করিও না। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাকে তোমরা নাড়তে গেলে বিপদ হবে। এটা মুজজা। আমি তোমাদের বারবার বারবার সাবধান করছি, এটা মুজজা, এটা আল্লাহর দেওয়া একটা নিশানি। 20 বার বলার পরেও গ্রামবাসীর বদ চরিত্র আল্লাহ কোরআনে বলছেন ফাকারুহা, ওর পাকে কেটে দিল। এই উট তুই এত সিয়ানা, যার জমিতে পাবি ঢুকে যাবি, মড়মড় মড়মড় করে কচি কচি ভুট্টার গাছগুলোকে খেয়ে নিবি, খেসারির জমিতে ঢুকবি এবং পাইমল করে খেয়ে ফেলবি। এটা বরদাস্ত করা যাবে না। ফাকারুহা, ওকে কেটে দিল পাখানা। যেমনি কেটে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো তারা। রব্বুল আলামিন বলছেন আসামিকে ছাড়ি না। তখন আল্লাহ কি করলেন? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। রাতের বেলায় আযাব নামিয়ে দিলেন, আর আযাব নামিয়ে দেওয়ার পরে ওই এলাকার যতগুলো লোক ছিল, একজন লোক করলো, 4 জন লোক করলো, তাদের শাস্তি হিসাবে সবার উপরে নাজিল হলো আযাব। গোটা এলাকাটাকে রব্বুল আলামিন ধ্বংস করে রেখে দিলেন। আসামিকে ছাড়া হয় না, এ কথাটা যেন মাথায় থাকে। জি, যদি বিশ্বাস না লাগে তো আপনার পোতার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো ওকে যে বলবেন, আব্দুর রহমান জিনিসটা দেখে দে তোরে। রাতের বেলায় মুলি সাহেব ওয়াজ করছিল, তো কানে শুনেছি, চোখে দেখতে তো পারবো না, অনেক দূরের কথা, তো চোখে তো দেখতে পারবো। একটা দুনিয়াতে নদী আছে, নদীটার নাম হলো ডেড সি, ওর নাম বাংলাতে হলো মরা সাগর। মরা সাগরে পানি আছে পুরা মোবিলের মতো, কোনো পশু পাখি পান করে না। সেখানকার লোক ওই পানিগুলোকে ফসল পানিতে সেচ দেয় না। ওই পানির ভেতরে একটা মাছের বংশ খুঁজে পাওয়া যাবে না, পুরা মোবিলের মতো পানি। কোথায়? তো ডেড সি আছে। কোথায়? সৌদি আরবের উত্তর দিকে একটা দেশ আছে, তার নাম হলো জর্ডন। এই জর্ডন দেশের ভিতরে আছে ওই এলাকাটা বা ঝিলটা বা ওই বিলটা। কেন এমন হলো? লম্বা করে লাভ হবে না, আপনারা লম্বা ওয়াজ শুনতে পারবেন না। এগুলো লম্বা ওয়াজ শুনবে মুর্শিদাবাদের লোক এবং ঝাড়খণ্ডের লোক, আপনি শর্ট ওয়াজ শুনেন। কেন এমন হলো? ওইখানে একটা নবী এসেছিলেন, তার নাম লুত। লুত নবীর সম্প্রদায়েরা ছিল অত্যন্ত নোংরা। এরা বেটা ছেলে মেলামেশা করতো, মেয়েদের পারোয়া করতো না। নবী লুত পরিষ্কার ভাষায় ডেকে বলছেন, কোরআনে লেখা আছে হা উলায়ে বানাতি, এই দেখো এগুলো আমার বেটি হলো, এটা আমার পতিন হলো, এটা আমার লাতিন হলো, এটা আমার ভাতিজি হলো। এগুলোকে তোমরা বিয়ে করো এবং এদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করো। এটা হলো নিয়ম, বিধির নিয়ম। আর এটাকে বাদ দিয়ে তোমরা পুরুষে নোংরা কাজ করতে যেও না। 1000 বার বললেন। কে?
নবী লূত। কিন্তু এই চোট্টারা, এই ছ্যাঁচড় লম্পটেরা নিজের বদ চলন থেকে সরে আসতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোরা আসামি, তোদেরকে ছেড়ে কথা হবে না। এবার কি হলো? পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন, ফাআমতারনা আলাইহিম হিজারাতান, আসমান থেকে তাদের উপরে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষণ শুরু হলো। টানা এক রাত, টানা একদিন যদি তাদের উপরে এরকম বড় বড় শিলাবৃষ্টি হয় তো অবস্থাটা কি দাঁড়ায়? অন্য কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত এলাকার লোকগুলোকে জমিন সমেত আল্লাহর ফেরেশতারা উপর দিকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে উপরে নিয়ে গিয়ে জমিনটাকে এরকম করে উপুড় করে দিয়ে সেই জায়গাতে ফেলে দিলেন। তাতে বাড়ি মাটির তলায় চলে গেল, ঘর গেল, জমি গেল, জিরাত গেল, পশু পাখি সবাই গেল, ছেলে গেল, মেয়ে গেল, আসবাবপত্র গেল, সব মাটির তলায় চলে গেল। এবং জোরের সাথে উপর দিক থেকে যখন ওই মাটির খণ্ডটা, গোটা দেশটা ওইখানে ধাপাস করে যখন পড়ল, সঙ্গে সঙ্গে জায়গাটা ডোবা হয়ে গেল। আর ডোবা হওয়ার কারণে সেই জায়গাতে পানি জমলো। আর পানিগুলো যে জমে গেল তো জিন্দেগির মতো সেটা ঝিল হয়ে গেল। আর এই ঝিলটাকে বলা হয় ডেড সি। এর পানিগুলো মরা কুকুর, মরা পুরা মোবিলের মতো হয়ে আছে, কেউ ব্যবহার করে না। কেন এটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা জাহানের মানুষকে আমি শিক্ষা দেওয়ার জন্য এটা করলাম। দেখো রে দেখো, এই এলাকার লোকেরা এরা সবাই ছিল আসামির দল, তাদেরকে আমি মাটির তলায় ভরে দিয়েছি এবং ওই জায়গাটাকে জিন্দগির মতো মানুষের কাছে আমি চিহ্ন হিসাবে রেখে দিয়েছি। এই জায়গাটা হলো পাপের জায়গা, এই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। এই জন্য এখানকার নদীতে, এইখানকার ঝিলটাতে তার পানিগুলো পরিষ্কার নয়। সারা দুনিয়ার মানুষ তোমরা দেখো এবং জ্ঞান করো, বেশি যদি বাড়াবাড়ি করো তো আযাব আসবেই আসবে। তাহলে আপনারা বলছেন, মৌলভী সাহেব আমি তো 30 বছর থেকে নামাজ পড়ি না, তো কই আমার পেটে তো লাগে না। আর কেউ বলবে, আমি তো জীবনে রোজা রাখি না, তো কই আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর একজন বলবে, আমি যে মদ টদ খেয়ে যাই, নিশা টিশা খেয়ে যাই, 30 বছর থেকে মদ খাচ্ছি, তো কই আমার উপরে তো আল্লাহর আযাব আসেনি। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার যুক্তিটা তো ঠিক যে আমার কাছে তো আযাব আসেনি, তো এর জবাব আমার কাছে নাই। কোরআন যেটা দিয়েছে সেটা আমি বলছি, আপনার যদি মনটা ভালো লাগে তো মানুন, না মানতে গেলে না মানুন। একটা কথায় দয়া করে আল্লাহর রাস্তে 3-4টা লোক একটু হ্যাঁ বলেন তো। যারা আপনারা মাছ মেরেছেন কাঠি দিয়ে, সেই কাঠিতে মাছ মারা লোকেরা যেমনি বনশিটা রুই মাছে গিলে নেয় আর আপনি খাঁচটা কষে দেন, তো হ্যাঁ না বলেন। বনশি ছিপটার মাথাতে কমসে কম 25 হাত এক্সট্রা সুতা লেপটানো থাকে। সুতাটা অমনি হয়ে থাকে না, সুতা সম্পূর্ণ খুলে যায়? খুলে যায় না? খুলে যায়। আপনি তো জানতে পারছেন যে মাছ লেগে গেছে, তো সাথে সাথে ছেঁচড়ে তুলেলেন না। যারা চালাক মাছুয়ারা তারা কি সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে তুলে নেই না? কি করে? আগে কি করে? খেলায়। খেয়াল, এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, এদিকে হুড়কি মারবে, ওইদিকে হুড়কি মারবে, আর ছিপটাকে টন টনে করে ধরে রাখবে। যখন দেখলো যে না পালাবার উপায় নাই, নিস্তেজ যখন হবে আর দৌড়াদৌড়ি করবে না, তখন আস্তে আস্তে এই চালাক শিকারী ছিপটাকে ধরে আস্তে আস্তে করে টেনে 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 5 কেজি রুইটাকে ডাঙায় তুলে আনবে। কোরআন কি বলছে? উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি, যেমন তগ্গিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য। তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, করো আরও করো, মদ খাও আরও মদ খাও, মাগিবাজি করো আরও মাগিবাজি করো, নমাজ ছাড়ো আরও নমাজ ছাড়ো। তোমার এই রকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে, সেদিন আমি যখন টান লাগাবো, তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না, আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসবো। কেমন করে টান লাগাই? কেমন করে লাগাই? কোরআন মাজিদের আয়াত পড়লাম, তারপরে হাদিস বলছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যতগুলো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি মনে জাগে যে এই লোকটাকে দুনিয়াতে তার আযাব দিয়ে তাকে আমি হালকা করে দেব, তো আযাব দিয়ে দিতে পারেন। কেমন আযাব? আযাবটা কেমন হলো? এমন বড় রোগে পড়লো, 30 বছর ধরে মদ খাওয়ালো, কলকাতা থেকে রিপোর্ট হলো, বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে 80%, 20% বাকি আছে, বাড়ি যেয়ে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো। কতদিন আরাম করব ডাক্তারবাবু? বেশি জোর যদি করো তো 6 মাস করো, তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে। এখন তোমার বাকড়ামি শেষ, সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। এবার পড়ে থাকো বিছানায় কতদিন ধরে? তো 6 মাস ধরে। কিডনি ফেল, 6 মাস 3 মাস পড়ে থাকো, থাকার পরে কবরে যাও। অথবা আল্লাহর কি আযাব হবে? যারা বেশি ডান পিটে হয়, যারা বেশি মাতব্বর হয়, মস্তান হয়, তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল, হঠাৎ মরণ। হঠাৎ মরণ মানে কি? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল, কিংবা তার উপর থেকে দেয়াল পড়ে গেল, কিচ্ছু বলতে পেল না মরার কালেও, এবং মাকেও ডাকতে পেল না, বাবাকেও ডাকতে পেল না, একবার কলেমাও পড়তে পেল না। হঠাৎ করে মরে যায়। যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ, তো জানবেন আমার ভাইরা, আমার দাদারা, একটা ভালো মানুষ মরলো তার লক্ষণ হলো 6টা, আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো 3টা। 3টা লক্ষণের ভেতরে 1 নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তাআলা শান্তিতে 15 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায়, 2 দিনে মরণ দেবেন না, ওকে হঠাৎ করে মরণ করে দেবেন। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায় এটা হলো সবচাইতে বাজে মরণ। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, রোডে পড়ে আছে, জ্ঞান নাই, পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে। এবার ওর কানের কাছে যে আপনি আস্তে আস্তে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো হা করে তাকাইছে, এখনো লা ইলাহা পড়বে? তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন? যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন। তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে? সাংঘাতিক কথা বলছি। এই গ্রামটার নাম কামডোল না? আমডোল না কামডোল? কামডোল। এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে, সকালবেলায় আলোচনা করবেন। যদি কোনো লোক বলে এই কথাটা মুলি সাহেবটা বেশি বলেছে, তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত, তার কাছে নিয়ে গিয়ে সার্টিফাই করাবেন। সার্টিফাই হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন। কি এই দেশে এখন 3 প্রকারের ইমান দেখতে পাওয়া যায়। কয় প্রকার বললাম? 3 প্রকার। একগুলো ইমানের নাম হলো ইবলিসি ইমান। ওরে আল্লাহ, লোক হা করে তাকাইছে আমার দিকে। একগুলো ইমানের নাম ইবলিসি ইমান, আর একগুলো ইমানের নাম ফেরাউনি ইমান, আর একগুলো ইমানের নাম আবু লাহাবি ইমান। মানে কিছু লোকের কাছে ইমান আছে তো ইমানটা কেমন, তো আবু লাহাবের মতন। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, ইমানটা কেমন, তো ফেরাউনের মতো। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, কেমন ইমান, তো বলছে এর ইমানটা আছে আবু লাহাব আর ফেরাউন আর আরেকটা কার, ইবলিস, ইবলিসের মতো। 3 জনের 3 রকমের ইমান আছে। আর এই 3 রকমের ইমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। যদি মিলে যায় তো ভালো কথা, আর না মিললে রাস্তা ঘেরিয়েন না আমার। কেমন করে দেখলাম? তো কেমন করে দেখলাম এই কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই, তো তাহলে সত্যি করে আপনাকে বলছি, কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে, কিন্তু বরহক কথা। সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরল কে? তো ফেরাউন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, কথা মনে রাখেন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া।
ফেরাউনকে তবলিগ করেছে হযরতে মূসা, আর ফেরাউনকে তবলিগ করেছিল কি নবী মূসার ভাই হারুন। এরা তিনজন লোক লেগে থেকেছিল কার পিছনে? এই ফেরাউনের পিছনে। তো যৌবনকাল চলে গেল, এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়ার। কি কি লক্ষণ? কি কি লক্ষণ? এক নম্বর লক্ষণ বলছি, আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে, তো ফেরাউন বলছিল দে কচু কাটা করে দিই, কেন যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না। আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে, জন্ম নিবে, যে বাচ্চাটা আমার রাজত্ব কেড়ে নেবে, এটা যে তোর কোলে বেটা ছেলে, জবে করে দিব। তা আসিয়া বলেছিল কুররাতু আয়ুনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তুমি বন্ধা আর আমিও বন্ধা, আমাদের ছেলে পিলে নাই, এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাপ বলে ডাকবে, তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। রাসূলুল্লাহ বলছেন বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তো এই মালাউন কি বলল? ই তখন সাথে সাথে বিবিকে জবাব দিয়ে বলছে কুররাতু আইনিন লাকা ওয়া